অপু এবং আর্যকে পাশাপাশি দেখে রাজনন্দিনীর কথা মনে পড়ে যায় আর্যর মার। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা ক্যাফেতে দেখা করতে এসেছে। আর্য অপর্ণাকে দেখে অনেক খুশি হয়ে যায়, বলছে অপর্ণা এসেছো, বসো। তুমি কিছু কথা বলার আগে আমার কিছু কথা বলার আছে। যা শুনে অপর্ণা মনে মনে বলতে থাকে, তাহলে কি স্যার আজকে আমাকে প্রপোজ করবে? তাহলে কেন আগে কথা বলতে চাচ্ছে? কিন্তু তখন আর্য বলে ওঠে, আমি চাই না যখন তুমি বাড়ি ফিরে যাবে তোমার মন খারাপ থাক, তাই আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। যার শুনে অপর্ণা মন খারাপ হয়ে যায়, বলছে আমি ভেবেছিলাম স্যার আমাকে প্রপোজ করবে, আসলে না আমি আবারও কষ্ট পেলাম, স্যার আমাকে কখনো প্রপোজই করবে না। তখন আর্য বলে, শোনো অপর্ণা, তুমি এমন কোনো কথা বলবে না যে আমি উত্তর দিতে অস্বস্তি বোধ করব। তখন অপর্ণা বলে, না স্যার, আমি এমন কোনো কথা বলবো না যে আপনি অস্বস্তি বোধ করবেন। আমি তো চাই শুধু আপনার মনের কথা শোনার জন্য, আর সেটা শুনলেও আপনি এখন অসুস্থ বোধ করবেন সেটা আমি বেশ বুঝতে পারি, কারণ তা না হলে আমি বুঝতে পারছি আপনি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছেন, এমনকি অফিসে অর্ক স্যারকে দায়িত্ব দিয়েছেন। সব বুঝতে পেরেছি স্যার, আমি আর আপনার কাছে কিছুই জানতে চাইবো না। তো এরকম কথা বলে অপর্ণা কষ্ট নিয়ে ওইখান থেকে চলে যায়, আর আর্য কষ্ট পেতে থাকে, বলছে অপর্ণা, আমিও তোমাকে এখনো মনের কথা বলতে পারছি না, আমার যে অনেক বাধা। তখন আর্য অপর্ণাকে বলে, রাজনন্দিনী নিয়ে তুমি আমাকে প্রশ্ন করবে না, এই রাজনন্দিনী সম্পর্কে তোমাকে আমি এখনই কোনো উত্তর দিতে পারবো না। তো এসব শুনে অপর্ণা অনেক কষ্ট পায়। তখন দুইজন এখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা মন খারাপ করে তাদের বাড়ির ছাদে চলে যায়। সেখানে সন্ত আসে। সন্ত এসে অপর্ণাকে বোঝাতে থাকে, বুঝতে পারলাম না আর্য স্যার কেন এমন করছে, সে তোকে নিজে ডেকে নিয়ে তার মনের কথা বললো না, সে কেন এড়িয়ে যাচ্ছে? আর তখন অপর্ণা বলে, জানো তো সে এড়িয়ে যাচ্ছে না, আসলে কোনো প্রশ্ন আছে যে সে আমার কাছে উত্তর দিতে চাচ্ছে না, সেজন্য সে লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করছে। তখন সন্তু বলে, শুন অপর্ণা, আমি না রাজনন্দিনী সম্পর্কে অনেক কিছু জেনেছি, ইন্টারনেটে সার্চ করে যতটুকু বুঝতে পেরেছি রাজনন্দিনীর সম্পর্কে অস্তিত্ব কিছুই নেই, এখন যা রয়েছে এই শাড়ি সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে রয়েছে। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। তখন অপর্ণা বলে, যতটুকু বুঝতে পারছি এই রাজনীতির অস্তিত্ব কেউ সরিয়ে ফেলতে চাচ্ছে, কিন্তু আমাকে এটা জানতেই হবে। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে অপর্ণা তার প্রতিবেশী মহিলাদের নিয়ে এবং তার মাকে নিয়ে রাজনন্দিনী শাড়ি শ্যুট করছে। তার মা খুব মনোযোগ দিয়ে মনের আনন্দে শাড়ি পরে শ্যুট করছে। এদিকে শেফালি মাসি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন অপর্ণা বলে, শেফালি মাসি, তুমি মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছো? তুমি এদিকে আসো, তুমিও আমাদের সঙ্গে রাজনন্দিনী শাড়ি শ্যুট করবে। যা শুনে অনেক খুশি হয়ে যায় শেফালি মাসি। তখন অপর্ণা বলে, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আমি তো দেখেছি তুমি কত কষ্ট করে রুম্পাকে মানুষ করেছ, তুমি আয়গরি কাজ করেছ, তাহলে তুমি তো নারী জাতির অনেকটাই গর্ব। যা শুনে শেফালি মাসি অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণার সঙ্গে শ্যুট করতে চলে যায়। এদিকে শেফালি মাসি খুব সুন্দর করে শ্যুট করতে থাকে। অপর্ণার জন্য এখন পাড়া প্রতিবেশীরা সবাই গর্ববোধ করে। এদিকে মীরা তার বাড়িতে বসে রয়েছে, তার মা খুবই অসুস্থ। তার অসুস্থ মা বুঝতে পারছে যে মীরা খুবই মন খারাপ, কারণ মীরা এটাই চিন্তা করছে যে কালকে থেকে চলে এসেছে, কেউ তাকে একটাবার ফোন করেনি যে সে কেন অফিসে ফিরছে না, একটা ভুল করেছে, ক্ষমাও চেয়েছে, এজন্য সবাই এভাবে থাকবে, তাকে ছাড়াই সবাই কাজ করছে, তাকে ছাড়া সবই হচ্ছে, কিন্তু তাকে একটাবারও ফোন করে তার খবরটা নিল না। এই নিয়ে মীরা অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু তার মা বেশ বুঝতে পারছে তার মেয়ের অনেক মন খারাপ, কিন্তু মীরা কিছুই বলে না তার মা জানতে চাইলে। অন্যদিকে দেখা যায় অপর্ণা যে রাজনন্দিনী শাড়ির শ্যুটগুলো করে নিয়েছে সেগুলো অফিসে সবাইকে ভালোভাবে বোঝাতে থাকে। এগুলো রাজনন্দিনী শাড়ির ডিলারকে নিয়ে দোকানে দোকানে সে পৌঁছে দিতে থাকে সেই শ্যুটগুলো। আর তখন অনেকভাবে রাজনন্দিনী শাড়ির সেল বেড়ে যায়। এতে অনেক প্রশংসা অর্জন করে অপর্ণা, যা দেখে আর্য অনেক খুশি হয়। আর অর্কও খুশি হয়ে তার দাদাকে জড়িয়ে ধরে, বলছে, দাদা অনেক ভালো কাজ করেছে, আসলে অপর্ণা অনেক গুড, অনেক ভালো একটি মেয়ে, তুমি তাকে বিশ্বাস করে ঠিক কাজটাই করেছো, ওর জন্য রাজনন্দিনী শাড়ি গুণটা অনেক বেড়ে গিয়েছে। যা শুনে আর্য অনেক খুশি হয়ে যায়। তখনই আর্য অপর্ণাকে ফোন দেয়, ফোন দিয়ে তাকে কনগ্রেট জানায়। তখন অপর্ণা বলে, স্যার সবকিছু সম্ভব হয়েছে, আপনি পাশে রয়েছেন সেজন্য। তখন বলে, হ্যাঁ আমি সবসময় তোমার পাশে থাকবো, আর এটা সম্পূর্ণ তোমার পরিশ্রমের ফল, বুঝতে পেরেছো? শোনো অপর্ণা, আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, তোমার সময় হবে? তখন অপর্ণা বলে, স্যার আমি যেটা শুনতে চাই সেটা তো আপনি কখনোই বলবেন না। আর কি বলবেন স্যার? তখন আর্য বলে, কিছু বলার নয়, কিছু দেওয়ার আছে।
যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়, বলছে কিছু দেওয়ার আছে? বলতে পারো সারপ্রাইজ, ঠিক আছে? আর তখন অপর্ণা বলে ঠিক আছে স্যার, আমি আসবো। এটা বলে অপর্ণা ফোন রেখে দেয়, অনেকটাই খুশি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাবো আর্য তার মায়ের কাছে চলে যায়। তার মা আলমারির কাছে রয়েছে। তখন বলে মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, দিবে আমাকে? তখন আর্যর মা বলে তোমাকে না দেওয়ার মতো আমার কি আছে বলো, তুমি বলো কি চাও তুমি? তখন আর্য আলমারির দিকে তাকিয়ে সে রাজনন্দিনী শাড়িটা চায়, যা দেখে আর্যর মা চমকে যায়, বলছে আর্য, তুমি রাজনন্দিনী শাড়িটা চাচ্ছ? তাহলে কি যোগ্য মানুষকে তুমি খুঁজে পেয়েছো? তখন আর্য বলে মা, যাকে আমি গিফট দিতে চাই তার টাকা পয়সা গয়না কিছুই লোভ নেই, তাহলে আমি তাকে কি দেই বলো মা? এর জন্য আমি শাড়িটাই তাকে দিতে চাই। তখন আর্যর মা বলে বুঝতে পেরেছি, তুমি সেই মানুষটাকে খুঁজে পেয়েছ। আচ্ছা, সেই মানুষটাকে আমি একবার দেখতে চাই। তখন আর্য বলে অবশ্যই দেখতে পাবে মা। রাজনন্দিনী শাড়ি নিয়ে একটা ব্র্যান্ড হবে, সেখানে তুমিও থাকবে, ওইখানেই আমি তার সঙ্গে পরিচয় করে দিব। যা শুনে আর্যর মা অনেক খুশি হয়ে যায় আর শাড়িটা আর্যকে দিয়ে দেয়। আর্য শাড়িটা নিয়ে চলে যায়। এদিকে আড়ালে লুকিয়ে মানছি সব শুনছে। মানছি মনে মনে বলছে, আমার এই কুমার ভাসুরের এতদিন পর কোন মেয়েকে মনে ধরলো, সেই মেয়েটাকে আমাকে তো জানতেই হবে। এদিকে আর্যর মা মনে মনে ভাবছে, তাহলে এতদিন পর আমি যেটা আশা করছি, যেটা চাচ্ছি, তাহলে কি সেটা পূরণ হতে চলেছে? অন্যদিকে দেখা যায় অপর্ণাও চলে এসেছে আর্যর সঙ্গে দেখা করতে। খুব খুশি মন নিয়ে অপর্ণা চলে এসেছে। আর্যকে বলছে স্যার কেমন লাগছে? তখন আর্য বলে তোমাকে তো আমার সবসময় সুন্দর লাগে। তখন অপর্ণা বলে স্যার আমার কথা বলছি না, আমি আপনার কথাই বলছি। এই যে বাড়িতে বসে আছেন বেকার জীবনের মতো, অফিসে আসছেন না, এই দিনগুলো কেমন লাগছে? তখন আর্য বলে শোনো, সবসময় তো ছুটিই বেরিয়েছি, এখন কিছুদিন রেস্ট নিচ্ছি, খুব মন্দ লাগছে না, আবার অনেক কিছু ভাবছি জানো তো। তখন অপর্ণা বলে স্যার কী নিয়ে ভাবছেন? তখন আর আর্য কিছুই বলতে পারে না। তখনই চোখে তার কিছু একটা পড়ে। এদিকে অপর্ণা তার দিকে রোমান্টিক দৃষ্টিতেই তাকিয়ে আছে। আর এদিকে আর্য কি যেন চোখে পড়েছে, সেটা মুছেই যাচ্ছে। এদিকে অপর্ণার হঠাৎ চোখে পড়ে যায় আর্যর মাথায় কি যেন একটা পালকের মতো পড়ে রয়েছে। তো সেটা সে উঠাতে পারছে না, ভয় পাচ্ছে। তো অবশেষে সে পালকটা সরিয়ে দেয়। আর অপর্ণা অবাক হয়ে রোমান্টিক দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে থাকে। আর্যও রোমান্টিক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে আছে। তখন আর্য অপর্ণাকে সে রাজনন্দিনী শাড়ি গিফটটা দিয়ে দেয়, যা দেখে অপর্ণা অবাক হয়ে যায়, বলছে এটা আমার দেওয়া গিফট, এই গিফটটা তুমি অবশ্যই রাখবে আমি আশা করছি। তখন অপর্ণা খুশি মনে গিফটটা নিয়ে যায়। পরদিন আমরা দেখতে পাবো রাজনন্দিনী শাড়ি নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে অপর্ণা আর্যদের শাড়িটি পরে এসেছে, যা দেখে আর্য অনেক খুশি হয় এবং তাকে স্টেজে নিজ হাত ধরেই অপর্ণাকে তুলে। তখন অপর্ণাকে বলে আমার দেওয়া শাড়ি পরে এসেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন অপর্ণা বলে আমি নিশ্চয়ই রাজনন্দিনী শাড়ির মানটা রাখতে পেরেছি। তখন দুইজনে মিলে প্রদীপ জ্বালাতে থাকে, যা দেখে অপর্ণার মা অবাক হয়ে যায়, বলছে এই কে অপর্ণা? একে দেখে আমার কেন এমন টান লাগছে, কেন মনে হচ্ছে ওই আমার রাজনন্দিনী। এটা বলে আর্যর মা অবাক হয়ে যায়। তো প্রিয় তারা নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।